গল্প কাহনের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প মোবারক হোসেনের মহাবিপদ। ছেলেটা বড় যন্ত্রণা করছে। মোবারক হোসেন হুঙ্কার দিলেন, হ্যাও। এটা তার বিশেষ ধরনের হুঙ্কার। বাচ্চারা খুব ভয় পায়। শব্দটা বিড়ালের ডাকের কাছাকাছি, আবার ঠিক বিড়ালের ডাকও না। বাচ্চাদের ভয় পাবারই কথা। তবে এই বাচ্চা ভয় পাচ্ছে না, আগের মতোই লাফালাফি করছে। মনে হচ্ছে তার ধমক শুনতে পায়নি। এ যুগে টিভি ভিসিআর দেখা বাচ্চা, এরা সহজে ভয় পায় না। গত মাসে চিড়িয়াখানায় গিয়েছিলেন। সময় কাটে না, এই জন্যই যাওয়া, অন্য কিছু না। 70 বছরের বুড়োরা চিড়িয়াখানায় যায় না। খানিকক্ষণ বাদরে লাফঝাপ দেখিয়ে গেলেন বাঘের খাঁচার সামনে। আলিশান এক রয়্যাল বেঙ্গল দেখে যে কোনো মানুষের পিলে চমকে যাবার কথা। আশ্চর্য কাণ্ড, ছোট বাচ্চা কাচ্চারা কেউ ভয় পাচ্ছে না। একটা আবার কান্না শুরু করে দিয়েছে, সে বাঘের লেজ ধরতে চায়। বাবা মা শত চেষ্টাতেও কান্না সামলাতে পারছেন না। মিষ্টি মিষ্টি করে মা বুঝাবার চেষ্টা করছে, বাঘমামার লেজে হাত দিতে নেই বাবা, বাঘমামা রাগ করবে। হাত দেব, হাত দেব। মোবারক হোসেন সাহেব 70 বছর বয়সে একটা জিনিস বুঝে গেছেন, এই যুগের ছেলেমেয়েরা বড়ই তেদর। এরা ভূতের গল্প শুনলে হাসে, রাক্ষসের গল্প শুনলে হাসে। এরা ধমকেও পোষ মানে না, আদরেও পোষ মানে না। এই যে ছেলেটা তখন থেকে তাকে বিরক্ত করছে, একে ধমক ধমক দিয়ে কিছু হবে বলে মনে হচ্ছে না। মুখ দিয়ে বিচিত্র শব্দ করে লাফঝাপ দিয়েই যাচ্ছে। তিনি পার্কে এসেছেন বিশ্রামের জন্য। শীতকালে রোদের পার্কের বেঞ্চিতে শুয়ে থাকতে বড় ভালো লাগে। শীতকালে পার্কে বিশ্রামের নিয়ম হলো শরীরটা থাকবে রোদে, মাথাটা থাকবে ছায়ায়। ঘুম ঘুম তন্দ্রা অবস্থায় কিছুক্ষণ গায়ে লিয়ে পড়ে থাকা। তার যে বাড়িতে জায়গা নেই তা না, নিজের দোতলা বাড়ি আছে মগবাজারে, কিন্তু সেই বাড়ি হলো মাছের বাজার। দিনরাত ক্যাও ক্যাও ঘ্যাও ঘ্যাও হচ্ছেই। একদল শুনছে ওয়ার্ল্ড মিউজিক, একদল দেখছে জিটিভি। এখন আবার বড় মেয়ে এসেছে তার রান্না বাচ্চা নিয়ে। দুটা ছেলে মেয়ে, কিন্তু অসীম তাদের ক্ষমতা। দুটি ছেলে মেয়ে 150 ছেলে মেয়ে যতটা হইচে করতে পারে তার চেয়ে বেশি করতে পারে মাশাল্লাহ। আর কি তাদের উদ্ভাবনী ক্ষমতা! এক ভাই খাটের উপর চেয়ার বসিয়ে তার উপর মোড়া দিয়ে অনেক কষ্টে তার উপর উঠে সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে। অন্য ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে। এটা নাকি একটা খেলা। এই খেলার নাম হেলিকপ্টার খেলা। যে বাড়িতে হেলিকপ্টার খেলা হচ্ছে সবচেয়ে কম বিপজ্জনক খেলা, সে বাড়িতে দুপুরে বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি কদিন ধরেই পার্কের বেঞ্চিতে এসে কাত হচ্ছেন, কিন্তু আজ মনে হচ্ছে এখানেও বিশ্রাম নেওয়া যাবে না। এই পিচকা বড়ই যন্ত্রণা করছে। মোবারক হোসেন সাহেব উঠে বসলেন, কঠিন গলায় ডাকলেন, এই পিচকা, এদিকে শুনে যা। ছেলেটা চোখ বড় বড় করে তাকাচ্ছে। তুই করে বলায় রাগ করেছে বলে মনে হয়। ছেলেটা চোখ বড় বড় করে তাকাচ্ছে। তুই করে বলায় রাগ করেছে বলে মনে হয়। একালে ছেলেপুলের আত্মসম্মান জ্ঞান আবার টনটনে। তুই বলে পার পাওয়ার উপায় নেই। কেউ করে ওঠার কথা। ছেলেটা নরম গলায় বলল, আপনি কি আমাকে ডাকছেন? সে এগিয়ে এলো, বেঞ্চিতে তার পাশে বসলো। বাহ, স্মার্ট ছেলে তো। এই যুগের ছেলেদের একটা গুণ আছে, এরা স্মার্ট। মোবারক হোসেন সাহেব লক্ষ্য করলেন ছেলের চেহারাও খুব সুন্দর। দুধে হালতায় রং বলতে যা বোঝায় তাই। কোকড়ানো চুল, বড় বড় চোখ, চোখে মা বোধহয় কাজল দিয়েছে। সুন্দর লাগছে। এরকম সুন্দর একটা ছেলেকে তুই বলা যায় না। মোবারক হোসেন ঠিক করলেন তুমি করেই বলবেন। প্রথম খানিকক্ষণ ছোটোখাটো দু একটা প্রশ্ন করে শেষে কড়া করে বলবে, দুপুরবেলায় পার্কে ঘোরাঘুরি করছো কেন? বাসায় যাও, পাশে গিয়ে হোম টাচ করো, কিংবা মার পাশে শুয়ে ঘুমাও। এখন খেলার সময় না, খেলতে হয় বিকেলে। ছেলেটা পা দুলাতে দুলাতে বলল, আমাকে কী জন্য ডেকেছেন? তোমার নাম কি? আমার নাম হলো শিশি। শিশি? মোবারক হোসেন সাহেবের মুখটা তেতা হয়ে গেল। আজকালকার বাবা মারা ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে যা শুরু করেছে তা কহতব্য নয়। শিশি কোনো নাম হলো? আধুনিক নাম রাখতে হবে, আনকমন নাম রাখতে হবে। এমন নাম যে নামে দ্বিতীয় কোনো বাচ্চা নেই, কাজে শিশি ফিফি। মোবারক হোসেন সাহেব বললেন, কে রেখেছে এই নাম? তোমার মা? জি না, আমার বাবা। মোবারক হোসেন সাহেব এই আশঙ্কাই করেছিলেন, উদ্ভট নাম রাখার ব্যাপারে মায়েদের চেয়ে বাবাদের আগ্রহই বেশি। অন্যদের জোর দিয়ে কী হবে? তার নিজের বাড়িতেও এই অবস্থা। তার মেজ মেয়ের ছেলে হয়েছে, নাম রেখেছে নূ। তিনি মেয়েকে জিজ্ঞাসা করলেন, এটা কী রকম নাম? মেয়ে বলল, ছেলের বাবা শখ করে রেখেছে। এর অর্থ কী?
অর্থ আমি জানি না বাবা, তুমি তোমার জামাইকে জিজ্ঞেস করো। তিনি ঠিকই জিজ্ঞেস করলেন। কঠিন গলায় জানতে চাইলেন, তুমি এই নামটা আমাকে ব্যাখ্যা করো, কী ভেবে তুমি এই নাম রাখলে? তার মেয়ে জামাই খুব উৎসাহের সঙ্গে বলল, ন হচ্ছে একটা কোমল বর্ণ, সেই কোমল বর্ণ ব্যবহার করে এক বর্ণের একটা নাম রেখেছি নূ। সবাই 2 অক্ষরে 3 অক্ষর নাম রাখে, আমার ভালো লাগে না। নূ নামটা আপনার কাছে ভালো লাগছে না? তিনি কোনো উত্তর দিলেন না, তবে মনে মনে বললেন, ন ছাড়াও তো আরও সুন্দর সুন্দর বর্ণ আছে, গ তো আরও সুন্দর বর্ণ, গ দিয়ে গু রেখে ফেললেই তো আরও ভালো হতো, মানুষের নাম হিসেবে খুব আনকমন হতো। এর আগে এই নাম কেউ রাখেনি। তবে মুখে কিছু বললেন না, এমনিতে জামাইরা তাকে পছন্দ করে না, কি দরকার। শশী তার দিকে তাকিয়ে আছে, এখনও তার পা দুলছে, মনে হয় স্থির হয়ে বসতে পারে না। এখনই একে একটা কড়া ধমক দেবেন কিনা মোবারক সাহেব বুঝতে পারছেন না। ধমক খেয়ে কেঁদে ফেলবে কিনা কে জানে, কাঁদলে সমস্যা হবে। ছেলেটা বলল, আপনি আমার সঙ্গে খেলবেন? মোবারক হোসেন ছেলের স্মার্ট ভঙ্গি দেখে মুগ্ধ হলেন। আমার সঙ্গে খেলতে চাও? হুম। কি খেলা? আপনি যে খেলা জানেন সেই খেলাই খেলবো। আপনি কোন কোন খেলা জানেন? আমি অনেক খেলাই জানি, যেমন ধরো হেলিকপ্টার খেলা। মজার খেলা? মনে হয় বেশ মজার। আমি সিলিং ফ্যান ধরে ঝুলে পড়ব, আর তুমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেবে। ছেলেটা মহা উৎসাহের সঙ্গে বলল, আসুন খেলি। এখানে সিলিং ফ্যান নেই, এই খেলায় খেলা যাবে না। ছেলেটা হতাশ হয়ে বলল, আর কি খেলা জানেন? প্যারাশুট খেলা বলে একটা খেলা আছে, আমার 2 নাতি একবার খেলেছে, এটাও মন্দ না। এই খেলাতে একটা খোলা ছাতার হাতল ধরে গ্যারেজের ছাদ থেকে লাফ দিয়ে নিচে নামতে হয়। খুব মজার খেলা? মোটামুটি মজার, তবে সামান্য সমস্যা আছে। হাত পা ভেঙে হাসপাতালে কিছুদিন থাকতে হয়। বড় নাতিটা প্রায় 1 মাসের মতো ছিল। ছেলেটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মোবারক হোসেন সাহেবের একটু মায়া হলো। বাচ্চা মানুষ খেলতে চাচ্ছে, খেলার বন্ধু পাচ্ছে না। শোনো খোকা, বিকালে আসবে, তখন বাচ্চা কাচ্চারা থাকবে, ওদের সঙ্গে খেলবে। দুপুরবেলা খেলার সময় না। দুপুরবেলা কিসের সময়? দুপুর হচ্ছে হোমওয়ার্ক করার সময়, কিংবা মার পাশে শুয়ে ঘুমোবার সময়। ছেলেটা গম্ভীর হয়ে অবিকল বড়দের মতো বলল, ও আচ্ছা, আমি জানতাম না। আমি তো মানুষের ছেলে না, আমি হচ্ছি পরীদের ছেলে, এই জন্যে মানুষের নিয়মকানুন জানি না। তুমি পরীদের ছেলে? জি। মোবারক হোসেন এই ছেলের বানিয়ে কথা বলার ক্ষমতায় চমৎকৃত হলেন। এই ছেলে বড় হলে নির্ঘাত কোনো রাজনৈতিক দলের লিডার হবে। দিব্যি বলে যাচ্ছে, আমি মানুষের ছেলে না, আমি হচ্ছি পরীদের ছেলে, ফাজিলের ফাজিল। তুমি যখন পরীদের ছেলে তখন নিশ্চয়ই উঠতে পারো? জি পারি। পাখা তো দেখছি না, পড়ার টেবিলের ড্রয়ারে রেখে এসেছ বোধ হয়। মার কাছে রেখে এসেছি। মার কাছে রেখে আসাই ভালো, তুমি বাচ্চা মানুষ, হারিয়ে ফেলতে পারো, কিংবা ময়লা করে ফেলতে পারো। তুমি থাকো কোথায়? পরীর দেশে? ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। বানিয়ে বানিয়ে কথা যে বলে যাচ্ছে, তার মধ্যে কোনো রকম বেকার দেখা যাচ্ছে না। মোবারক হোসেনের ইচ্ছা করছে মিথ্যা কথা বলার জন্য ঠাস করে এর গাল একটা চড় বসিয়ে দিতে। তোমার পায়ে জুতো তো মনে হচ্ছে বাটা কোম্পানির। পরিদেশেও তাহলে বাটা কোম্পানি দোকান খুলেছে? জুতা আমার মা এখান থেকে কিনে দিয়েছে। পরিদেশের ছেলেমেয়েরা জুতা পরে না, তারা তো আকাশে আকাশেই উড়ে, তাদের জুতা পরতে হয় না। মোবারক হোসেন সাহেব ছেলের বুদ্ধি দেখে অবাক হলেন। সুন্দর করে নিজেকে কাটান দিয়ে যাচ্ছে। এই ছেলে রাজনৈতিক দলের নেতা হবে না, নেতাদের এত বুদ্ধি থাকে না। তুমি তাহলে পরীদের ছেলে, এখানে বেড়াতে এসেছ? মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছি, ওরা কত সুন্দর সুন্দর খেলা জানে। তুমি তাহলে প্রথম পরী বাচ্চা যে মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছ। না তো, আমরা সবসময় আসি। সবসময় আসো? জি, ওদের সঙ্গে খেলি, তারপর চলে যাই। ওরা বুঝতে পারে না। তাই নাকি? জি, যখনই দেখবেন একদল ছেলেমেয়ে খেলছে, তখনই জানবেন ওদের মধ্যে অতি অবশ্যই 2-1 পরীর ছেলেমেয়ে আছে। পাখা ছাড়া আসো কী করে? আমাদের উঠতে পাখা লাগে না, পাখাটা হচ্ছে আমাদের এক ধরনের পোশাক। জন্মদিন আমরা নতুন পাখা পাই, আবার দুষ্টুমি করলে মারা আমাদের পাখা নিয়ে নেন। আমার কটা পাখা আছে জানেন? সব মিলিয়ে 7টা, 7। তুমি ইংরেজিও জানো? পরীর দেশে ইংরেজি চালু আছে? আপনি আমার সঙ্গে এমন রেগে রেগে কথা বলছেন কেন? মোবারক হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন, দেখো খোকা, কি যেন নাম তোমার? শিশি। দেখো শিশি,
তোমার কথা শুনে রাগে আমার শরীর রি করছে। এই বয়সে তুমি যে মিথ্যা কথা শিখেছ। আপনার ধারণা আমি মিথ্যা কথা বলছি? অবশ্যই মিথ্যা কথা বলছো। এই মিথ্যা বলার জন্য তোমাকে কানে ধরে উঠবস করানো দরকার। বাহ, আপনাদের মিথ্যা বলার শাস্তিটা তো খুব মজার। উঠবস করার শাস্তি তোমার কাছে মজার মনে হলো? অবশ্যই মজার। আমরা মিথ্যা বললে কি শাস্তি হয় জানেন? বললে আমাদের পাখায় কালো দাগ দিয়ে দেওয়া হয়। যে যত মিথ্যা বলে তার পাখায় ততই কালো দাগ পড়ে। মোবারক হোসেন এই ছেলের গুছিয়ে কথা বলার ক্ষমতায় আরও মুগ্ধ হলেন। ছেলেটা পড়াশোনায় কেমন কে জানে, ভালো হওয়া উচিত। শোনো খোকা, তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার মানে কি? ক্লাসে যে পড়ো, তোমার রোল কত? আমি ক্লাসে যাই না তো। পরি বাচ্চাদের স্কুলে যেতে হয় না। আমাদের যা শেখার আকাশে উঠতে উঠতে বাবা মার কাছ থেকে শিখি। আমি অনেক মিথ্যুক দেখেছি, তোমার মতন দেখিনি। এদেশে যে কোনো রাজনৈতিক নেতাকে তুমি মিথ্যা বলে হারিয়ে দিতে পারো। আমি মিথ্যে বলছি না তো, দেখুন আমি উঠছি। বলতে বলতে ছেলেটি 3-4 ফুট উপরে উঠে গেল। শূন্যে কয়েকবার ঘুরপাক খেলো, আবার নেমে এলো নিজের জায়গায়। হাসিমুখে বলল, দেখেছেন? মোবারক হোসেন কিছু বললেন না। তিনি দ্রুত মনে করার চেষ্টা করলেন সকালে কি নাস্তা খেয়েছেন। অনেক সময় বদহজম হলে মানুষের দৃষ্টি বিভ্রম হয়। আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে? মোবারক হোসেন সাহেব এবারও জবাব দিলেন না। তার কপাল ঘামছে, পানির পিপাসা পেয়ে গেছে। শিশি বলল, আপনার সঙ্গে তো খেলা হলো না, আরেকদিন এসে খেলবো। আজ যাই? মোবারক হোসেন সাহেব বিড়বিড় করে বললেন, যাবে কিভাবে? উড়ে চলে যাবে? তিনি হাঁ করে তাকিয়ে রইলেন। তার হতভম্ব চোখের সামনে দিয়ে ছেলে উড়ে চলে গেল। বাসায় ফিরতেই তার দেখা হলো বড় মেয়ের সঙ্গে। তিনি তাকে পুরো ঘটনা বললেন। বড় মেয়ে বলল, বাবা তুমি বিছানায় শুয়ে থাকো, আমি আসছি। তোমার মাথায় পানি ঢালবো। কেন? রোদে ঘুরে ঘুরে তোমার মাথা এলোমেলো হয়ে গেছে, এই জন্যে। তুই আমার কথা বিশ্বাস করছিস না? ও মা, কে বললো বিশ্বাস করছি না? করছি তো। রাতের মধ্যে সবাই জেনে গেল মোবারক হোসেন সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল। ডাক্তার এলেন, সাইকিয়াট্রিস্ট এলেন, হুলস্থুল ব্যাপার। মোবারক হোসেন সাহেবের চিকিৎসা চলছে। চিকিৎসায় তেমন উন্নতি হচ্ছে না। তিনি এখনও বিশ্বাস করেন ওই দিন এক পরীর ছেলের সঙ্গে তার দেখা হয়েছিল। দুপুর হলেই তিনি পার্কে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন। মাঝে মাঝে চিৎকার চেঁচামেচিও করেন। তাকে যেতে দেওয়া হয় না। ছোট্ট একটা ঘরে তাকে সবসময়ই তালাবদ্ধ করে রাখা হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প মোবারক হোসেনের মহাবিপদ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।